আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। রমজানের আমলে আজকে কথা বলবো, যেহেতু রমজানের একদম বিদায় বেলায় এসে আমরা দাঁড়িয়েছি। রমজানের পরেই আসে কবি নজরুলের ভাষায় রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। খুশির ঈদ আমাদের দুয়ারে করা নাড়ছে, কিন্তু খুশির ঈদকেও আমরা কিন্তু শুধু খুশি নয় বরং ইবাদতে কনভার্ট করতে পারি। আমাদের দুনিয়ার জীবনটা হবে আনন্দের, আখেরাত হবে আনন্দের। কিভাবে? চলুন আজকে সেটাই আলোচনার বিষয়। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে তিনি আদর্শ। ঈদ কিভাবে উদযাপন করতে হবে সেটাও তিনি আমাদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, আজকে আমরা সেটাই তুলে ধরতে চাইছি। ঈদের দিনের আমলগুলো কি সেটা। ঈদের দিনে রয়েছে বেশ কিছু আমল। প্রথমত আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সাদকাতুল ফিতর আদায় করা। তো সুতরাং ঈদের দিনের প্রথম কাজ হলো সাদকাতুল ফিতর আদায় হয়েছে কিনা সেটা কনফার্ম করব। আমরা যদি ঈদের আগেই দিয়ে থাকি, ২-১ দিন আগে, ২-৪ দিন আগে, তাতে কোনো সমস্যা নেই, হয়ে গেছে আমলটি। আর যদি না দিয়ে থাকি তাহলে ঈদগাহে যাবার আগে আমাদের কাজ হবে সাদকাতুল ফিতর আদায় করা। ২ নম্বর এদিনের কাজ হবে, এদিন কিন্তু একগুচ্ছ আমল, একটি আমল নয়। ২ নম্বর কাজ হবে উত্তম রূপে গোসল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, ঈদের নামাজের আগে গোসল করতেন। ৩ নম্বর কাজ হলো সুগন্ধি ব্যবহার করা। ৪ নম্বর কাজ হলো উত্তম পোশাক পরিধান করা। ৫ নম্বর কাজ হলো ঈদগাহে যাবার আগে কিছু খাবার খেয়ে নেওয়া, বিশেষ করে মিষ্টান্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাবার আগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঈদগাহে যাবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন। তিনি বেজোড় সংখ্যায় খেজুর খেতেন, ১টি, ৩টি, ৫টি, ৭টি। এভাবে আপনি খেজুর খেতে পারেন বা যে কোনো কিছু খেলেই সুন্নতটা আদায় হয়ে যাবে। আমাদের দেশে যেহেতু আমরা ঈদ উল ফিতরে সেমাই আমরা রান্না করি এবং সব জায়গায় কমন, তাই আমরা যদি সেমাই খাই তাহলে সুন্নতটি আদায় হয়ে যাবে। এবার আমরা তার পরবর্তী সুন্নত হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। একদিক দিয়ে ঈদগাহে যাওয়া, আরেক দিক দিয়ে ঈদগাহ থেকে ফেরা। আরও একটি সুন্নত হলো ঈদগাহে আসার সময় এবং যাবার সময় এবং আসার সময় তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাতে তোমরা রমজান মাসের গণনা পূর্ণ করতে পারো এবং আল্লাহর জন্য বেশি বেশি তাকবীর বলতে পারো। সুতরাং এই দোনো ঈদের আমল হলো ঈদগাহে আসার সময় এবং যাওয়ার সময় বেশি বেশি তাকবীর বলা। তারপরে ঈদের দিনের একটি আমল হলো ২ রাকাত সুন্নত নামাজ আদায় করা, যেটা ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করা, ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা। ঈদের সালাতটি ঈদগাহে পড়ার চেষ্টা করা, এটাও একটি সুন্নত। খোলা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমরা শহরের মসজিদগুলোতে, বিশেষ করে বিভিন্ন মসজিদগুলো হয়ে গেছে এক একটা কমিউনিটি, মসজিদ কমিটি, তারা এক কমিটি আরেক কমিটির সঙ্গে মিশতে চায় না। একটা ইগোর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এটা দুঃখজনক। ঈদগাহে উচিত হলো ঈদের মসজিদগুলো থেকে বের হয়ে একটা খোলা মাঠে ২-৪ গ্রামে, দেখুন জুমার নামাজ এটিও কিন্তু একটা সমাবেশ, সাপ্তাহিক সমাবেশ। এই দিনেও এই জুমার নামাজ কিন্তু একা একা পড়া যায় না, ঈদের নামাজ যেমন একা একা পড়া যায় না। তো জুমার নামাজে জামাতের সাথে আমরা কি করি যে এই মসজিদের এই মহল্লার মুসল্লি যারা, আমরা একসাথে আমাদের পুনর্মিলনী হয়। আর বছরে একদিন আমাদের ৫-১০ গ্রামের মুসল্লিরা একসাথে পুনর্মিলনী হবে। এই জন্য ঈদগাহে ঈদের নামাজ পড়া এটি একটি সুন্নত। আমাদের চেষ্টা করা উচিত এই সুন্নতটা আবার পুনর্জীবিত করার জন্য। যেখানে আমরা শহরের বড় বড় এই মাঠ আছে, বিভিন্ন সোসাইটি আছে, উত্তরা গুলশান বনানী সোসাইটির ঈদগাহ মাঠ আছে। সেই বড় বড় মাঠগুলোতে কিন্তু আমরা ঈদের নামাজ পড়তে পারি। আমাদের মহল্লার মসজিদকে বন্ধ রেখে আমরা সোসাইটির মাঠে গিয়ে যদি ঈদের নামাজ পড়ি তাহলে ৫-১০ গ্রামের এবং বিভিন্ন মহল্লার লোকেরা আমরা একসাথে হব, পুনর্মিলনী হবে। এবং ঈদের এটা উদ্দেশ্য, সেটা হলো যে সবাই একের সঙ্গে একে মিলে যাওয়া, মুসাফা করা, শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিনে কিন্তু এটাই হচ্ছে সুন্নত, শুভেচ্ছা বিনিময় করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এ ধরনের বাক্য বলা। তো সুতরাং আপনি যদি এই সুন্নতগুলো আদায় করতে পারেন, আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ করা, একে অপরের বাড়িতে যাওয়া, একে অপরকে আপ্যায়ন করা, ইদখালুস সুরুর ফি কুলুবিন নাস, মানুষের মুখে আনন্দ ছড়িয়ে দেওয়া। বাচ্চাদেরকে আপনি ঈদের সালামি দিলেন, ছোটদেরকে ঈদের সালামি দিলেন, তারা খুশি হলো, আপনিও খুশি হলেন। অ্যামাউন্ট কিন্তু খুব বেশি না, ১,০০০, ২,০০০, ৩,০০০ টাকা দিয়ে কতগুলো মানুষকে খুশি করা যায়। তো এই যে খুশি করা, আমি বলছি না যে সালামি দেওয়া সুন্নত, কিন্তু খুশি করা, আনন্দিত করা, আনন্দ ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু ঈদের দিনের একটি মৌলিক সুন্নাহ। সুতরাং এই যে এতগুলো সুন্নত আমরা আলোচনা করলাম, এই সুন্নতগুলো যদি আমরা ঈদের দিন আদায় করতে পারি
ঈদের আগে পরে মিলিয়ে আদায় করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঈদটা শুধু আনন্দ নয়, ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে ইবাদত। বরং ইবাদতময় ঈদ হবে, ঈদময় ইবাদত হবে, এবং আনন্দ হবে ঈদের, আনন্দ হবে ইবাদতের। এমনকি আনন্দটাও আমাদের হয়ে যাবে ইবাদত। আসুন না আমরা সবাই আমাদের এই বছরের ঈদটা থেকে শুরু করি, আমাদের ঈদকে ইবাদতময় করি, সার্থক করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেটা করার তৌফিক দান করুন। সবাইকে আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদুকুম সাঈদ, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।